আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কুকিং স্টুডিও। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে আলুর চপ। রোজার মাসে এটা একটা কমন আইটেম, তবে প্রতিদিন আলুর চপ বানানোটা একটু ঝামেলা। তাই আজকের রেসিপিতে থাকছে আলুর চপটা আমরা কিভাবে সংরক্ষণ করব সেটার একটা টিপস। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিব, তবে সরাসরি নয়, একটা ছাঁকনি বা চালনির সাহায্যে চেলে নিতে হবে। আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। চপটাকে মুচমুচে করার জন্য কিন্তু এই চালের গুঁড়াটা খুবই দরকার। তারপর দিয়ে দেবো 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এটা একদমই অপশনাল, আমি দিই, এর জন্য আমি দিলাম। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিব। আর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো গুটি গুটি রয়েছে, সেগুলো আর দেয়া যাবে না, আমি সেগুলো সরিয়ে ফেলব। তারপর একটা চামচ দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব। আর আজকে যেহেতু আমার সবগুলো বেসন দরকার নেই, তাই আমি কিছুটা বেসন একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করব ফ্রিজের নর্মাল চেম্বারে 10 থেকে 15 দিনের মতো। আর বাকি বেসনটা আমি এবার ব্যাটার তৈরি করব। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা, তারপর অল্প একটু তেল, 1 চিমটি পরিমাণ লবণ, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আবার সবগুলো উপকরণকে সুন্দর করে মেশাতে হবে। কোয়েশ্চেন থাকতেই পারে কেন আমি আগেই তেলটা দিলাম, আমি এই উত্তরটা একটু পরে বলছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেসনের গোলাটাকে তৈরি করব। একবারে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে এর গোলাটাকে বুঝে বুঝে ঘনত্বটা বানাতে হবে। ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না। আর সবশেষে দিয়ে দিতে হবে হাফ চা চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে 20 থেকে 30 মিনিটের মতো। এখানে আমি 4 থেকে 5টা বড় ধরনের আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপের মতো বেরেস্তা, 4-5টি শুকনা মরিচ ভেজে নিয়েছি, আর তার সাথে নিয়েছি 1 চিমটি লবণ। এখন শুকনা মরিচগুলোকে একটু ভেঙে নিব, সাথে আবার বেরেস্তাগুলোকেও একসাথে মিশিয়ে নিব। চপের স্বাদটা যদি দোকানের চপের মতো আনতে চান তাহলে অবশ্যই বেরেস্তা দিতে হবে। দোকানের চপগুলো কিন্তু এইভাবেই বেরেস্তা দিয়ে বানায়, কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু বানায় না। এবার চপের স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিব অল্প একটু ধনেপাতা কুচি। এবার দিয়ে দিব আলু ভর্তা। আলু ভর্তা আর আগের উপকরণগুলো আবার একটু সুন্দর করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব অল্প একটু সরিষার তেল। এই সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু চপের স্বাদটা আরও বেড়ে যাবে। প্রথমে অল্প একটু আলু ভর্তা হাতে নিয়ে ওটাকে একটা গোল শেপ দিব। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে আলুর চপের মতো করে বানিয়ে নেব। আর পাশে যে ক্র্যাকগুলো থাকবে হাত দিয়ে একটু সমান করে দিলে সেগুলো সমান হয়ে যাবে। আর এভাবে করে আমি সবগুলো আলুর চপ বানিয়ে নিলাম। আর আজকে যেহেতু আমার সবগুলো আলুর চপ দরকার নেই, তাই একটা এয়ারটাইট কন্টেনারে আমি আলুর চপগুলো সংরক্ষণ করে রাখবো। নর্মাল ফ্রিজে রাখলেই হবে, থাকবে 2 থেকে 3 দিনের জন্য। এবার চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। আর তেলটা অবশ্যই ডুবো তেল হলেই ভালো হয়। তারপর আলুর চপগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিব। আমি এখন বলছি আমি আগেই কেন বেসনে তেল দিয়েছিলাম। আমাদের সবার একটা কমপ্লেইন থাকে, যখন আমরা বেগুনি কিংবা আলুর চপ ভাজি তখন অনেক তেল লাগে, কিন্তু আমার কিন্তু কখনোই এত বেশি তেল লাগে না। কারণ আমি যখন আলুর চপ আর বেগুনের জন্য ব্যাটারটা তৈরি করি তখন আমি আগেই বেসনে অল্প একটু তেল নিয়ে নিই। আর তাতে হয় কি, বেগুনি কিংবা চপ ভাজার সময় খুব বেশি তেল টানে না। তারপর বেগুনিগুলো উল্টে পাল্টে যখন ঠিক ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো তুলে নিব। আর তুলে নিয়ে রেখে দিব কিচেন টিস্যুর উপরে, যাতে এক্সট্রা তেলটা শুষে যায়। আর দেখুন কথা বলতে বলতে আমার সবগুলো আলুর চপ কিন্তু হয়ে গেল। আর এই আলুর চপটা খেতে কিন্তু একদম পারফেক্ট দোকানের
মুচমুচে আলুর চপের মতো। আপনি বিশ্বাসই করতে পারবেন না সেটা আপনি নিজে বানিয়েছেন। আর আমি আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। চেষ্টা করেছি খুব সহজ আর সিম্পল উপায়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে সেম চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।